হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? সবাই তোমরা সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো সবে মাত্র টিউশন থেকে বাড়ি এলাম। আর আজকে স্কুল ছুটি আছে, যার জন্য ভাবছি যে দাদুদের বলি যদি শ্যুট করে তাহলে তো ভালোই হয়। তাহলে মানে বুধবার দিন আমার ছুটি থাকে, তো বৃহস্পতিবারে যেই শুভদাদা পড়ায়, তো শুভদাদা বৃহস্পতিবারে থাকবে না, যার জন্য ওই পড়াটা বুধবারে করে দেবে। তাই বুধবার তো আমার ছুটি থাকে, কিন্তু ওই দিন পড়তে যেতেই হবে। আর বৃহস্পতিবারে ভালোই হলো আমি বাড়ি থাকবো না, দাদুর বাড়ি গান সেখানে যাবো। তো চলো। সো বন্ধুরা, সকাল সকালে আমি কাদের আশা দেখছি। এ তো মানে কি বলবো, এতদিনে আমার দাদুর দেখা মিললো, ছোট দাদু, মানে আমার ফেভারিট দাদু। মানে কি বলবো, আমার সব থেকে কাছের দাদু, যাকে আমার খুবই ভালো লাগে। মানে আমার ব্যাপারটা বোঝে আর কি, আমার সাথে মজা করে খুব ভালো। তো এই জন্য দাদুকে আমি ভালো বলি। তো দাদুরা এসেছিলো, দাদুদের বাড়ির অনুষ্ঠান আছে, তাই জন্য গঙ্গা স্নান করতে এসেছিলো, তাই আমাদের বাড়িতে নামলো দেখা করার জন্য। এই যে এটা হলো দাদুর বউ ঠাম্মা, ওটা হলো দাদুর মেয়ে পিসি। মানে পিসি মানে আমার ছোটো মা, এতটাই ভালোবাসে। তো দাদুরা যাওয়ার খানিকক্ষণ পরেই দেখলাম মেসো আর মাসি এসেছে। কারণ মাসি আমাদের এখানে রিপোর্ট করাতে এসেছিলো, তাই রিপোর্টটা নিতে এসেছিলো, তাই আমাদের এখানে নামলো। আমার গোপুসোনা কি সুন্দর বসে আছে। ও কিন্তু সকালের ভোগ দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া এখনো হয়নি, আজকে সোমবার। আর দেখো বাইরে, দেখো কি অবস্থা, ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো একদম। মানে চিপচিপ করে পড়েই যাচ্ছে। ঠিক বিছানা টিছানা তোলা তো হয়ে গেছে, কিন্তু মেঝের অবস্থা খুব খারাপ। মানে ধুলো বালি, মানুষজন এসেছিলো বাড়িতে, যার জন্য তো এখন ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করতে হবে। এই যে সব পরিষ্কার করতে হবে। তো চলো পাশের বাড়ি থেকে মশলাটা করে নিয়ে আসি মিক্সারে, কারণ এখন আর শিলে মশলা করতে ভালো লাগছে না। এই যে এখানে এটা রেখে দিলাম, কাচবো। দাও। মশলা করে নিয়ে আসি। রসগোল্লা বন্ধুরা দেখো, মা সবে আমাকে ফল কেটে দিয়ে গেল, সকালের খাওয়া কিন্তু হয়ে গেছে। তো এখন ফল খাচ্ছি। এখানে এই বেদানা রয়েছে আর মৌসুমি লেবু রয়েছে। খাচ্ছিলাম না, কিন্তু না খেলেও উপায় নেই, মায়ের ভয় এখন খেতেই হচ্ছে। চলো ফলটা খেয়ে নিই। আর দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারে বৃষ্টি যাকে বলে। তো এটা খেয়ে ঘরটা মুছে আমি স্নান করব। কটা বাজে দেখো, 12টা পার হয়ে গেছে। এখানে আমার মায়ের অবস্থা দেখো, আমার মা তো চিটপটাং। আমার মা ঘুমের মধ্যেও হাসি দিচ্ছিল, কিন্তু আমাকে তাড়াও দিচ্ছিল। মায়ের না সকাল থেকে শরীরটা বেশ আনছান আনছান করছে, মানে ঠিকঠাকভাবে কিছু করতে পারছে না। হাতে টাতে ব্যথা, মানে আমাদের এখানে হরিনামে অনেক খাটাখাটনি হয়ে গেছে, তো তাই সে শরীরে ধকলটা নিতে পারিনি, যার জন্য মায়ের গোটা শরীরে গিটে গিটে ব্যথা হয়ে গেছে, কেন জানি না। তারপরে বন্ধুরা আমরা চলে আসলাম উল্টো রথ, যেহেতু গেল গত শুক্রবার, সেই উল্টো রথের মানে প্রসাদ খেতে। এই কাকিমারা ছোটো বোনরা মিলে উল্টো রথ করেছিল, ভাইপো টাইপোরা। তো ওরা কিছু টাকা পেয়েছিল, চাল ডাল পেয়েছিল, প্লাস পাড়া থেকে তুলেছিল। তো সেই সব মিলিয়ে খিচুড়ি কিন্তু করা হয়নি গরমের জন্য। ভাত, ডাল, একটা আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি, আর চাটনি আর মিষ্টি, এগুলো দিয়ে কিন্তু রান্না করা হয়েছিল। আর আমরা কিন্তু খেতেও চলে এসেছিলাম। এটা হলো কাকিমার বাড়ি, মানে পাশের বাড়িতে একদম, আমাদের বাড়ি থেকে একটা বাড়ির পর। তো এই যে খেতে বসে পড়েছি। ওই যে ওখানে আমি খাচ্ছি আর এখানে মা খাচ্ছে। তো সবাই মিলে বেশ মজা করে খেয়েছি জগন্নাথ দেবের প্রসাদ, আবার একটা বছরের অপেক্ষা রথে। আজকে তো মানে বাসনপত্র কিছুই পড়েনি, হঠাৎ তো অতিথির আগমন, সেটাই তো বুঝতে পারিনি। সকালবেলা হুট করে দাদু চলে এসেছিলো, মানে টিউশন পড়ে বাড়ি এসেছি, দিয়ে একটু ঘরটর গুছাচ্ছিলাম, ঘরটর গুছাতে গুছাতে দেখলাম কুটুম ঢুকে পড়লো বাড়িতে। তো দাদুরা এসেছিলো, মানে দাদুর বাড়িতে হচ্ছে প্রতি গুরু পূর্ণিমাতেই অনুষ্ঠান হয়, যেহেতু দাদু মন্ত্র দেয়, দাদুর অনেক শিষ্য আছে, তো সেই জন্য তো গুরু পূর্ণিমাতে অনুষ্ঠান দিতেই হবে বাড়িতে। তো গুরু পূর্ণিমা এবার পড়ছে সামনে বৃহস্পতিবার, আমাদের নিমন্ত্রণ করেছে। আমার তো যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, ভেবেছিলাম টিউশন হয়তো স্যার ছুটি দেবে না, যাওয়া হবে না, কিন্তু না, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। তো বৃহস্পতিবারের পড়াটা স্যার পড়াবে না, ওটা বুধবারে পড়িয়ে দেবে, তাই বৃহস্পতিবারটা ছুটি পেয়েছি, ওই দিনে যাব, গিয়ে বৃহস্পতিবারটা থেকে সকালবেলা আবার রিটার্ন আসবো, সকালবেলায় আবার পড়া রয়েছে। তো এই মানে বেশি দূরে বাড়ি নয়, এই ছিটকাতেই বাড়ি, বেতাইয়ের খানিকটা যেতে হয় বেতাই থেকে। তো বন্ধুরা, দাদু ঠাম্মারা চলে গেল, তার আধা ঘন্টা পরে মাসি মেশোরা এসেছিলো। কারণ তোমরা তো জানোই প্রত্যেক মাসে মাসে মাসি আমার মায়ের সাথে হচ্ছে কল্যাণীতে ডক্টর দেখাতে যায়। তো এখান থেকে রিপোর্টস করিয়ে দিয়েছিল মা মাসির।
তো সেই রিপোর্টগুলোই মাসি নিতে এসেছিলো, কিন্তু কালকে মাসি আবার আসবে কিন্তু ডাক্তার দেখাতে। তো চলো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে, ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের টেক কেয়ার করো, সাবধানে থেকো, বাই।